আমরা তিন বন্ধু, আমি নন্দিতা, নবনীতা আর নিবেদিতা একই পাড়ায় একই ভাড়াটে বাড়িতে থাকি। এক একটা ঘর যেন একটা সংসার। আমার বাবা চটকলের মজুর। পরিবারে মোট 5 জন। নবনীতার বাবা নেই, 4 জনের সংসার চালায় তার মা, তিনি নার্সিংহোমের আয়া। নিবেদিতাদের 4 জনের সংসার, বাবা মা নেই, দাদা সংসারের কর্তা, ছোট্ট মুদিখানার দোকান। নিবেদিতাও মাঝে মাঝে দোকানে গিয়ে বিক্রি বাট্টা করে। আমরা একই স্কুলে একই ক্লাসে পড়ি। ক্লাস 8-এ ওঠার পর আমাদের বাড়ির লোক বলছিল সামনের পুজোয় তারা আমাদের শাড়ি কিনে দেবে। শাড়ি? ফ্রক ছেড়ে শাড়ি? পুকুর ছেড়ে নদীতে স্নান। স্কুল থেকে ফেরার পথে একটা দোকানের শোকেসে দেখতাম 3টে সুন্দর শাড়ি। দামটা বেশি, কিন্তু কি সুন্দর রং। কচি কলাপাতা রঙের শাড়িটা আমার পছন্দ, গোলাপি রঙের শাড়িটা নবনীতার ভালো লাগে, আর আকাশি নীল শাড়িটা কিনবে বলে স্থির করে নিবেদিতা। স্কুল থেকে ফেরার সময় আমরা 3 জন দোকানের শোকেসের সামনে দাঁড়িয়ে শাড়িগুলো দেখি অনেকক্ষণ ধরে। আমরা ভালোবেসে ফেলি শাড়িগুলোকে। বৃহস্পতিবার দোকান বন্ধ আর রবিবার স্কুল ছুটি। শাড়িগুলো দেখতে না পেয়ে আমাদের কষ্টের সীমা থাকে না। পরদিন ঠিক জায়গায় শাড়িগুলো দেখে আমরা স্বস্তির শ্বাস ফেলি, যেন আমাদের প্রিয়জনকে কেউ কেড়ে নিয়ে যায়নি। বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে কল্পনা করি ওই শাড়িগুলো পরে আমাদের কেমন সুন্দর লাগবে। পুজোর সময় পরে বের হলে লোকে আমাদের দিক থেকে চোখ ফেরাতে পারবে না। একদিন নিবেদিতা বলল, আয় আমরা শপথ করি ওই শাড়িগুলো যদি না পাই তবে পুজোয় বেড়াতে বেরোবো না। শপথ করলাম। একদিন আমি জিজ্ঞাসা করলাম, ধর একটা শাড়ি বিক্রি হয়ে গেল তখন কি হবে? নিবেদিতা বলল, তাহলে সে ঘরে বসে থাকবে, অন্য 2জন ঠাকুর দেখতে বেরোবে। জিজ্ঞাসা করলাম, যদি 2টো শাড়ি বিক্রি হয়? নিবেদিতা বলল, তাহলে 2জন বাড়িতে বসে থাকবে, 1জন বেরোবে। জিজ্ঞেস করলাম, যদি 3টে শাড়ি বিক্রি হয়ে যায়? তাহলে 3জনই বাড়ি থাকবো। পরদিন নিবেদিতা নিজেই বলল, দোকানে গিয়ে আমরা যদি বলি শাড়িগুলো আমাদের জন্য রেখে দিতে তাহলে কেমন হয়? দোকানে অবাঙালি কর্মচারী। নিবেদিতা বলল, আমরা শোকেসে 3টে শাড়ি কিনতে চাই। কিনে নিন, কোনো অসুবিধা নাই। আমি বললাম, মহালয়ার পরের দিন বাবা বোনাস পেলে বাবার সঙ্গে কিনতে আসবো, কোনো অসুবিধা নাই, আসবেন। নবনীতা বলল, পরের মাসের প্রথম দিকে মা মাইনে পেলে মার সঙ্গে আসবো, কোনো অসুবিধা নাই, আসবেন। নিবেদিতা বলল, আমিও পরের মাসে প্রথম দিকে আসবো দাদার সঙ্গে, আসবেন, কোনো অসুবিধা নাই। আমি বললাম, কিন্তু ওই শাড়িগুলো যদি বিক্রি হয়ে যায়? কোনো অসুবিধা নাই, শাড়ি আছে। নবনীতা বলল, না না, আমরা ওই শাড়িগুলোই চাই, আমাদের জন্য রেখে দিতে পারবেন না? কোনো অসুবিধা নাই, রেখে দিব। আমরা দোকান থেকে বাইরে আসতেই কর্মচারীগুলো হো হো করে হেসে উঠল, জানি না কেন। মহালয়ার দিন আমার বাবা বলল, চটের থলি বিক্রি কমে গেছে, মালিক বোনাস দেবে না, এবার দামি শাড়ি কিনে দিতে পারবো না, যদি সাধারণ শাড়ি চাস তাহলে কিনে দিতে পারি। আমি বললাম, তার দরকার নেই। এ কথা জেনে নিবেদিতা বলল, তাহলে তোর পুজোয় বেরোনো হলো না, আমরা 2জন বের হব। 2 দিন পর নবনীতার মার বাস থেকে নামতে গিয়ে পায়ের হাড় ভাঙল, কাজে যেতে পারে না। আয়া হলেও নবনীতার মা দিনমজুর, যেদিন কাজ সেদিন টাকা, কাজ বন্ধ উপার্জন বন্ধ, শাড়ি কেনার টাকা কে দেবে? নবনীতা জানালো, এই অবস্থায় ওই শাড়িটা কেনার টাকা কি করে মার কাছে চাই বল? নিবেদিতা বলল, আমি শাড়ি কিনে একা ঠাকুর দেখতে বেরোবো? সেটাও হলো না। নিবেদিতাদের দোকানে মাসকাবারি খদ্দের, বাকিতে মালপত্র নিয়ে পরের মাসে প্রথমে টাকা পরিশোধ করে। মাসের প্রথম দিকে খদ্দেররা জানালো, এ মাসে টাকা দিতে দেরি হবে, কত খরচা পুজোয়। নিবেদিতা জানালো, দাদা জানিয়েছে এবার পুজোয় নতুন জামা কাপড় কিনে দিতে পারবে না, আমিও তোদের মতো বাড়িতে থাকবো, ঠাকুর দেখতে বেরোবো না। পুজো এসে গেল, ঘরে বসে ঢাকের আওয়াজ শোনা গেল,
মাইকে শোনা গেল পুরোহিতের মন্ত্র, পুজোর বাংলা গান। তিনজন ঘরবন্দি হয়ে ভাবলাম, কেন যে পুজো আসে? এ পুজো গরিবের জন্য নয়, শুধু গরিবকে বঞ্চিত করে, কষ্ট দেয়। তার আশার চারাগাছটি মাথা তুলতেই সমূলে উৎপাটন করে। একাদশীর দিন বিকেলে নিবেদিতা আমাকে আর নবনীতাকে চিৎকার করে ডেকে বলল, দারুণ খবর, দারুণ খবর। আমরা বললাম, কি খবর? নিবেদিতা জানালো, আরে ওই শাড়িগুলো এখনো দোকানে বিক্রি হয়নি। তাতে কি হয়েছে? তার মানে বুঝছিস না? পুজোর সময় লোকে দামে শাড়ি কেনে, তার মানে পরের পুজো পর্যন্ত ওই শাড়িগুলো বিক্রি হবে না। পরের পুজো পর্যন্ত শাড়িগুলো শোকেসেই থাকবে, আমরা পরের পুজোর আগেই ওগুলো কিনতে পারি। এই দেখ, পয়সা জমানোর মাটির ভাঁড় কিনেছি, তোরাও কিনে নিস। প্রতিদিন একটা দুটো করে পয়সা জমালে অনেক টাকা হয়ে যাবে, তখন আর পুজোতে শাড়িগুলো কিনতে অসুবিধা হবে না। তারপর আমরা ঠাকুর দেখতে বেরোবো, মজা করব, আনন্দ করব, কেউ আমাদের রুখতে পারবে না। মনে হলো নিবেদিতার বুদ্ধিটা সত্যি ভালো। আগামী দিনগুলো সকলের খুশি হোক, আনন্দের হোক, এই আশা করা যেতেই পারে।